ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে নাখোশ রাশিয়া উত্তর কোরিয়া। যুদ্ধে সরাসরি না জড়ালেও বিশ্লেষকদের একাংশ বলছেন পুতিন ও কিম চাইছে ইসরায়েলকে চিরতরে স্তব্ধ করে দিতে। কারণ হিসেবে তারা দাবি করছেন ইসরায়েলের হম্বিতম্বি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ছড়ি ঘোরানোর কৌশল। তাই ইসরায়েলকে শায়েস্তা করা মানে যুক্তরাষ্ট্রকে দুর্বল করে ফেলা। ইরান যুদ্ধে রাশিয়ার স্বার্থ মূলত যুদ্ধ যত দীর্ঘ হবে ততই যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল ডিফেন্স, নজরদারি ব্যবস্থা ও কমিউনিকেশনের বার্ন রেট বাড়বে এবং ইউক্রেন ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ ছুটবে। ইউক্রেনীয় গোয়েন্দা মূল্যায়ন উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট ইমেজারি ও সাইবার সহায়তা দিয়েছে। মার্চ ২১ থেকে ৩১ সময়ে ১১ দেশে ৪৬টি টার্গেটের ওপর অন্তত ২৪টি সার্ভে করার কয়েকদিনের মধ্যে সেসব স্থানে ইরানি আঘাতের প্যাটার্নও দেখা গেছে। এই সহায়তা যুদ্ধকে মাল্টিডোমেইন করে তোলে। একদিকে ড্রোন মিসাইল, অন্যদিকে সাইবার ও অর্থনৈতিক বিঘ্ন। ইরান একটি মাল্টিডোমেইন পানিশমেন্ট ক্যাম্পেইন চালাচ্ছে, যেখানে ট্যাঙ্কার ডুবানো না লাগলেও শুধু ঘুরিয়ে দিলেই বাজার নড়ে, বিমা খরচ বাড়ে এবং রাজনৈতিক চাপ তৈরি হয়। রাশিয়ার ডেটা সহায়তা এই পরিকল্পনাকে আরও কার্যকর করতে পারে। যদিও ইরান যুদ্ধে উত্তর কোরিয়ার অবস্থান রাশিয়ার মতো সরাসরি নয়। জাতিসংঘের নিষেধাজ্ঞা কাঠামো উত্তর কোরিয়ার সাথে ইরানের অস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা নিষিদ্ধ করার পরও ইরানের হাতে বিধ্বংসী হোয়াংস-18 ক্ষেপণাস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে যুদ্ধকে দীর্ঘ করার নীরব কৌশল। এই দ্বৈত বাস্তবতাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সত্য। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হলে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে পুরো অঞ্চলের জন্য। হিজবুল্লাহ, হুথি কিংবা অন্যান্য প্রক্সি গ্রুপগুলো আরও সক্রিয় হয়ে উঠলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বহু ফ্রন্টে। তখন এটি আর শুধু ইরান ইসরায়েল সংঘাত থাকবে না, বরং একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে, কারণ এই সংঘাত যদি দীর্ঘ হয় তাহলে একই সময়ে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সম্পদ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এর ফলে ওয়াশিংটনের সামরিক ও কূটনৈতিক সক্ষমতার ওপর চাপ বাড়বে, যা রাশিয়ার জন্য কৌশলগত লাভ। এই যুদ্ধ কি শুধু একটি আঞ্চলিক সংঘাত, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রেলার, যেখানে প্রতিটি মিসাইল, প্রতিটি ড্রোন, এমনকি প্রতিটি সাইবার আক্রমণও হয়ে উঠছে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলের অংশ? আর সেই খেলায় যুদ্ধবিরতি মানেই হয়তো কারো কারো জন্য লজ্জাজনক পরাজয়।